নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশাল। আজকে আমার সব থেকে কাছের বান্ধবীকে আজকে আইবুড়ো ভাত আমি খাওয়াবো, তাও আবার নিজের হাতে সমস্ত কিছু রান্না করে। আমি ভেবেছিলাম ফার্স্ট আইবুড়ো ভাতটা আমিই খাওয়াবো, কিন্তু আমার সেটা আর হয়নি, কারণ ওর আইবুড়ো ভাতটা আগে খাওয়া হয়ে গেছে। সেই সময় আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, তার জন্য বলা হয়নি। তা আজকে আমি পুরোপুরিভাবে ফ্রি আছি, তো তার জন্য ভাবলাম আজকে ওকে রান্না করে খাওয়াবো। তো সকালবেলায় গিয়েছিলাম বাজার থেকে সমস্ত কিছু বাজার করে এনেছি। আর আজকে সকালের টিফিনটাও কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে, পরোটা নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখুন একটা বড় কলার পাতা আছে, এই কলার পাতাতে মাছের পাতুরি হবে। তো সকালবেলা টিফিনে ছিল পরোটা, সাথে ছিল ডিম সেদ্ধ। তো পরোটা খাওয়ার পরে কিন্তু আমরা রান্না করতে শুরু করে দেবো। তো এখানে আজকে অনেক রকমের মাছ মাংস সমস্ত কিছুই নিয়ে আসা হয়েছে। আজকের মেনুতে কিন্তু অনেক রকমের আইটেম থাকছে। ফার্স্টে যেটা হচ্ছে মাটন, তারপরে এখানে ভেটকি মাছ আনা হয়েছে, ভেটকি মাছের পাতুরি হবে। এখানে আনা হয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের হবে মালাইকারি। আর আনা হয়েছে কাতলা মাছ, কাতলা মাছের হবে কালিয়া। আর ছোটো মাছটা আমি এনেছি কারণ ছোটো মাছটা আমার ভীষণই ভালো লাগে। তো ছোটো মাছটা কালকের জন্য, আজকে আর ছোটো মাছটা রান্না করব না। ফার্স্টে ভেবেছিলাম যে ছোটো মাছ ভেজে ওদেরকে দেবো, কিন্তু লাস্টে এতগুলো মেনু নিজের হাতে রান্না করেছি, সময় আর পাওয়া যায়নি, তার জন্য আর করা হয়নি। তো এদিকে সমস্ত মাছগুলো আমি ঢেলে নিয়েছি। মাছগুলো সবার ফার্স্টে আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো সবার ফার্স্টে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তবে ভেটকি মাছটাতে আর হলুদ মাখাবো না, ভেটকি মাছটা আমি কলার পাতায় পাতুরি করব, তার জন্য আর হলুদটা দিলাম না। তো মাছে লবণ হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এখানে পনির আনা হয়েছে। আজকের পনিরটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। আজকে আমি নিরামিষভাবে দই পনির বানাবো। তো তার জন্য বড় বড় করে পিস করে নিতে হবে। তো সেই রকমভাবে আমি পিসটা কেটে নিলাম। আর এই দই পনিরেও যত বড় পিস থাকবে তত বড় কিন্তু বেশ ভালো লাগবে। তো পিসটা বেশ একটু বড়ই রেখেছি, পনিরগুলো কাটা হয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু গোছানো শুরু হয়েছে। আমি কিন্তু যে একা গুছাচ্ছি তেমন না, সমস্ত কিছু সবাই মিলে হাতে নাতে গুছিয়েছি। যেমন আমার দিদি ছিল, সাথে ছিল বড় বৌদি, নারকেলটা কুড়িয়ে দিয়েছে, মানে পাতুরির যে নারকেল কোড়াটা সেটা কুড়িয়ে দিচ্ছে। তারপরে শুরু করে দিলাম রান্না। ফার্স্টে আমি মাছগুলো ভেজে নেব। তো লবণ হলুদটা ফার্স্টেই তো মাখিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে একবারেই কিন্তু সমস্ত মাছ ভাজা হয়ে যাবে। প্রথমে আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর যেহেতু আজকে কালিয়া বানাবো, তার জন্য আমি মাছগুলো একটু ভালোই কড়া করে ভেজে নিয়েছি। তো সমস্ত কিছু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফার্স্টে দিয়ে দিলাম ফোড়ন। ফার্স্টে আমি এই কাতলা মাছটা রান্না করব। আর এখানে মশলাটাও কিন্তু দিদি পেস্ট করে এনে দিয়েছে। তো এই রেসিপিটা না আমার ভীষণ ভালো লাগে, আর আমার বান্ধবীও এই মাছটার এই রেসিপিটা বেশ ভালোবাসে। তো তার জন্য আজকে এই রেসিপিটা তৈরি করলাম। আজকে এত কিছু রান্না, এত আয়োজন, সব কিছু কিন্তু আমি নিজে একা করিনি। নিজে যদি সব কিছু একা তৈরি করেছি তাহলে বললে অনেক বড় ভুল হবে। আজকে আমাকে সবাই হেল্প করেছে। এদিকে আমি তো মাছ মাংসগুলো রান্না করছিলাম, ওইদিকে আমার একটা বোন আমাকে পোলাওটা রান্না করে দিয়েছে, আমের চাটনিটা রান্না করে দিয়েছে। তো এদিকে মাছের কালিয়াটা হয়ে গেছে, মানে ঝোলে দিয়ে দিলাম মাছগুলো। ততক্ষণ ভাবলাম যে ভেটকি মাছটা সেটা ম্যারিনেট করে রাখি। ফার্স্টে তো লবণ আমি মাখিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে নারকেল কোড়া, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইরকমভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে মাছটার পাতুরিটা বেশ টেস্টি হয়। তো ম্যারিনেট করে আমি রেখে দেবো, ততক্ষণ আমি বাকি যে রান্নাগুলো সেগুলো করে নেব। এবার ফার্স্টে আমি পনিরটা ভেজে নেব। আজকে যেহেতু আমি দই পনির বানাবো, তার জন্য পনিরটা আমাকে একটু ভালো লাল কড়া করে ভেজে নিতে হবে। আর পনিরটা ভাজার সময় কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি, এমনি নর্মালভাবে ভেজে নিয়েছি। আর পনিরটার মশলাটার মধ্যে ছিল পোস্ত, চারমগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এইগুলোই ছিল। আর দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। আর মশলাটা পেস্ট করার সময় অনেকটা পরিমাণ টক দই দিয়েছিলাম। টক দইটা দিলে একবারেই মশলার সঙ্গে পেস্ট হয়ে যায়, ফ্যাটানো আর এক্সট্রা করে দরকার নেই। আর সাথে দিয়েছিলাম ধনেপাতা। তো ওই রকমভাবেই পনিরটা তৈরি করলাম। এই রকম পনিরটা আমার বেশ ভালো লাগে। এবার আমি মাছের পাতুরিটা রেডি করে নেব। এদিকে অনেকটা সময় হয়ে গেল, পাতুরিটা রেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পাতুরিটা তৈরি করব। তো আমি খুব সহজভাবে আমি এই পাতুরিটা তৈরি করছি, যাতে সবাই খুব তাড়াতাড়ি খুলতে পারে। সুতোর আর গিঁটটা দিলাম না।
তো পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে। আর আজকে তো অনেক রকমের আইটেম, মানে অনেক রকমের মেনু ছিল, সেই কারণে বেশি পাতুরি করিনি। যতজন মানুষ ছিলাম তত পিস পাতুরি করেছিলাম। আমি এদিকে রান্না করছিলাম, আমার বান্ধবী চলে এসেছে। আর ওর তো ভীষণই খুশি, সামনে বিয়ে, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। তো আমি আজকে পাতুরিটা তেলে ভেজেই করেছিলাম। পাতুরি কিন্তু অনেক রকমভাবেই তৈরি হয়, আর আমার চ্যানেলে অনেকগুলো পাতুরির রেসিপি আছে। তো আমি সরষার তেলে ভেজেই পাতুরিটা করেছিলাম। এই রকমভাবে তৈরি করলে কিন্তু বেশি টেস্টি হয়। পাতুরি করার পর এখন হচ্ছে মাটন রান্না হবে। আর বান্ধবী এসেছে, বান্ধবীর সাথে কথা বলতে বলতে বেশি ভিডিও নেওয়া হয়নি। তো মাটনের যেই মশলা সেটা কষানো হয়ে গেছে, লাস্টে মাটনটা যখন দেয় তখন আমার মনে পড়ছে যে আমি ভিডিওই করিনি। তো মাটনটা দিয়ে তখন ভালোভাবে কষিয়ে রান্না করা হয়েছিল। আর মাটনটা কিন্তু আমিই রান্না করছিলাম, কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি, বান্ধবীর সাথে কথা বলতে বলতে রান্না করছিলাম। তো মাটনটা আজকে কষা রান্না করেছিলাম। আর আজকে আমাদের কোনো মেনুতেই, মানে প্রত্যেকটা মেনুতে কিন্তু বেশি ঝোল ছিল না, সব কষা কষা টাইপের ছিল। তারপরে পিউকে বললাম তুই ফুলগুলো ভালোভাবে ছাড়া, আর ফুলগুলো দিয়ে যেহেতু সাজাতে হবে, আর ফুলগুলো ছাড়াতেও অনেকটা সময় লাগে, অনেকটাই ফুল আছে এখানে। তো পিউ আর আমি ফুলগুলো ছাড়িয়ে নিলাম। আর ফুল ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে, আর পিউ এই কাজটা ভীষণ ভালো পারে, মানে সাজাতে, সমস্ত কিছু পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে সেটা বেশ ভালো পারে। এদিকে আমাদের এই যে নতুন কনে রেডি হচ্ছে, ম্যাচিং করে এই মালাটা পরছে, শাড়িটা পরেছে, বেশ সুন্দর লাগছে। আর ওকে শাড়িটা পরেই বেশি ভালো লাগছে। আর এখানে দুটো থালা আমাকে ডিজাইন করে এনে দিয়েছে আমার একটা বুনুটার নাম হচ্ছে সুহানা। আর আমরা সবাই পুতুল বলে ডাকি। তো পুতুলের কাজটা কিন্তু অনেক সুন্দর। এর আগে আমাকে একদিন মেহেন্দি পরিয়ে দিয়েছিল, আজকে এই যে থালার ডিজাইনগুলো করে এনে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তারপরে খাবার আমরা এদিকে রেডি করে দিয়েছি, আর পিউকে বললাম তুই এবার সাজিয়ে দে। আর পায়েল আর ওর বর চলে এসেছে, ওরা এখন ছাদের উপরে আছে, ছবি তুলছিল। তো সেই সময় আমরা নিচে সাজিয়েছিলাম। এখন কিন্তু বেশ পরিপূর্ণভাবে সাজানো হয়ে গেছে। আজকে আমি অনেক রকমের রান্না করলেও কিন্তু ডালটা করিনি, কারণ ডাল সবাই খুব একটা ভালোবাসে না আমাদের বাড়িতে, বেশিরভাগই নষ্ট হয়, সেই কারণে ডালটা করা হয়নি। আর তাছাড়া ভাজা পায়েস এগুলোও কিন্তু আমি তৈরি করিনি। এগুলো হচ্ছে লক্ষণের জিনিস। অনেককেই দেখেছি যে আমি ধান দুব্রো দিয়ে বরণ করে, সেটাও কিন্তু আমি করিনি। আমি নর্মালি ওদেরকে আইবুড়ো ভাত খাইয়ে দিলাম। তো আমি তো ফার্স্টে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমার মেয়ে, মানে ও বলে যে আমু মাসিকে একটু আইবুড়ো ভাত খাইয়ে দিব। তো পায়েলকে সৌভিককে অল্প অল্প করে একটু আইবুড়ো ভাত খাইয়ে দিল। আর লাস্টে যখন ওরা বাড়ি চলে যাচ্ছিলো তখন কিন্তু শাইনি যেতে দিচ্ছিল না, মানে ও ভীষণ কান্না করছিল। সারাদিন বাড়িতে একা থাকে, ভাবনা এসেছে, ভাবনার সাথে খেলা করছে, একদমই যেতে দিচ্ছিল না। তো অনেকটা সময় পর, কান্নাকাটির পর ওকে বুঝিয়ে তারপরে ওরা বাড়ি চলে গেল। তো আজকের ভিডিওটা ছিল এতদূর পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।